আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। যদিও গলার ভয়েসটা একটু ঠান্ডা। ঠান্ডা হইছে। তো যাই হোক এটা হচ্ছে গিয়ে মুসার নতুন খেলনা। মুসার জন্য এই সামারে একটা সুপার ডুপার গিফট করা হইছে তাকে। সুপার ডুপার জিনিস। তো সেটা হচ্ছে গিয়ে তার সাইকেল। এই যে সে আজকেই তার সাইকেলটা ওপেনিং করা হইছে। সে প্রচণ্ড হ্যাপি। তো যাই হোক তার সাইকেলটা আমরা তাকে গিফট দিয়ে চলে আসছি রান্না করার জন্য। আজকে অনেক কিছু করতে হবে, রান্না করতে হবে, বিকালে আবার আমাদের বাসার নিচে মেলা আছে, তো মেলাতেও যেতে হবে। তো এটা হচ্ছে গিয়ে কোয়েল পাখি। আমাদের টরন্টোতে খুব সুন্দর মানে একদম আস্ত আস্ত কোয়েল পাখি পাওয়া যায় একদম ফ্রোজেন। তো আমি কোয়েল পাখিটাকে এরকম করে আর কি কেটে নিয়েছি, এত আস্ত রান্না করা যায় অ্যাকচুয়ালি। তো যাই হোক আমি এভাবে না করে একটু কেটে সুন্দর করে রান্না করতেছি। তো কিভাবে রান্না করতেছি সেটা হালকা করে একটু দেখাবো, খুব বেশি করে না। আমি প্রথমে হচ্ছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিছি এবং বাকি পেঁয়াজগুলো হচ্ছে কি আমি ব্লেন্ড করে একদম পেঁয়াজ আদা রসুন যা আছে এই তিনোটা মশলা আমি ব্লেন্ড করে তারপরে হচ্ছে কি পেঁয়াজের যে বেরেস্তাটা বানাইছি সেটার সাথে হালকা করে ভেজে নিব। তো ভেজে নিছি। আমার এই কোয়েল পাখিটা আসলে রান্না সবাই খেয়ে খুবই মজা পাইছে, তার জন্য ভাবলাম যে শেয়ার করি। আপনাদেরও যদি ভালো লাগে তো আপনারা চাইলে এভাবে কোয়েল পাখি রান্না করে খেতে পারেন। যারা টরন্টোতে আছেন তারা তো সবকটা গ্রোসারিতেই পাবেন এরকম এবং কোয়েল পাখি। তো আমি সাধারণত মুরগি অত খাই না, আমার অত মুরগি ভালো লাগে না, তো মাঝে মাঝে কোয়েল পাখি হলে ভালোই লাগে। তো এটা হচ্ছে গিয়ে অ্যাড করে নিতেছি হচ্ছে গিয়ে টমেটো পেস্ট। এভাবে টমেটো পেস্টও দিতে পারেন বা টমেটো কেটে আস্ত টমেটোও দিতে পারেন সুন্দর করে। তো আমার কাছে এই টিউবের টমেটো পেস্টটা ছিল, তো তারপরে হচ্ছে গিয়ে সব রকমের মশলা, গরম মশলা এবং গুঁড়া মশলা যা যা আছে সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিছি। একটু পানি দিয়ে সুন্দর করে কষায় নিছি ভালো করে, কারণ আমি এই মাংসটাতে এক্সট্রা কোনো পানি ইউজ করব না, শুধুমাত্র কষানোর সময় যে পানিটা মানে মশলাটা আর কি কষানোর সময় পানি দিছি অতটুকুই। আর এই যে মাংসগুলো দিয়ে দিতেছি, এখান থেকে কিছু পানি উঠবে এই মাংস থেকে। আর একদম আস্তে জালে করে রাখছি যেন করে আস্তে আস্তে বেশি পানি উঠে, এবং কোয়েল পাখি সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। আমি একটু ঝাল করে করছি, তো এর জন্য একটু মরিচের গুঁড়ো দিছিলাম এবং কাঁচামরিচ দিছিলাম অনেকগুলা, এবং ঝালটাকে একটু ব্যালেন্স করার জন্য নামানোর আগে একটু হালকা করে মানে সুইটনার দিয়ে নিচ্ছি, বা আপনারা চাইলে চিনি দিয়ে নিতে পারেন। এই তো আমার মানে কোয়েল পাখি রান্না করা হয়ে গেছে। রান্না টান্না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি গোসল করে। আমাদের বাসার নিচে জাস্ট আমার বাসার নিচেই একটা মেলা হচ্ছে আজকে। সেই মেলাটা হচ্ছে কি অ্যাকচুয়ালি মুসাদের যে স্কুল আছে, আমাদের কিচেন টাউন যে স্কুলটা আছে সেই স্কুল থেকে হচ্ছে কি মেলাটা অর্গানাইজ করছে স্কুলের মাঠে। তো এর জন্য খুবই নিচে এটা। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে আমার মটরশুঁটি গাছ। তো গাছ মরে যাচ্ছে এমন একটা অবস্থা, কিন্তু মটরশুঁটি গাছে সুন্দর দেখেন মটরশুঁটি হয়ে গেছে। আমি তো প্রথমে খেয়ালই করিনি, কারণ গাছটা এত ছোট আর কেন যেন তো বাড়তেছে না। তো মুসার বাবা দেখাচ্ছিল যে মটরশুঁটিও হয়ে গেছে। আর আমার স্ট্রবেরি, এই যে লাউ গাছ, এগুলো মোটামুটি আস্তে আস্তে বড় হচ্ছে, অত তাড়াহুড়া নাই কেন যেন গাছগুলার। তো যাই হোক এই যে আমি আর মুসা মেলায় যাওয়ার জন্য একদম রেডি। আমাদের বাসার নিচেই চলে আসলাম। আর এসে দেখি যে আমি অ্যাকচুয়ালি মেলাতে আসতে একটু লেট করছি, রান্না টান্না করে তারপরে গোসল টোসল করে রেডি হয়ে আসতে লেট করছি। তো এই কারণে এখানটা একটু অন্ধকার হয়ে গেছে, বাট আলো ছিল, রোদ ছিল একটু ওই দিকটায়। তো যাই হোক আমি মেলা যাওয়ার পর অনেকেই বলছে কেন আমি এত লেট করছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর মেলাগুলো হচ্ছে কি বেসিক্যালি আমাদের এই যে এখানে যে 7-8টা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে মোটামুটি যারা ঘরের ভিতরে বিজনেস করে, সেটা রান্না হোক বা জুয়েলারি হোক বা কাপড় হোক, সেই সব মানে ঘরে যারা বিজনেস করতেছে তারা হচ্ছে গিয়ে এই টেবিলগুলো ভাড়া নিছে, এবং তারা তাদের বিজনেসটাকে এখানে প্রমোট করতে পারছে, জিনিসপত্র সেল করতে পারছে। তো এইগুলো যে আমাদের জন্য কত বড় মজার এবং কত বড় সুবিধার, এটা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না। এই মিষ্টিটার ডাব্বাটা খুব ভালো লাগছিল। এই মিষ্টিটা আপুটা নিজের হাতে বানায় এরকম করে বিক্রি করছে, আমি এক ডাব্বা কিনে নিয়েছিলাম। তো উনি হচ্ছে 7-এ থাকে, যাই হোক মানে 7 ক্রিসেন্টে থাকে। আর এই তো মেলা খুব সুন্দর জমজমাট হয়েছিল। মেলাটা খুব বেশিক্ষণ হয় নাই, 5-6 ঘন্টার মতো মেলা ছিল, বাট এত মানুষ ছিল, এত মানুষ, মানে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসছে, নট অনলি বাংলাদেশ অ্যাকচুয়ালি সব জায়গা থেকেই, সব সব দেশ থেকে প্রচুর মানুষ আসছে আমাদের এখানে। তো এই মেলাটাতে খুবই ভিড়াভিড়ি ছিল। মুসা তো কোনো একটা স্টলে আমাকে দাঁড়াতে দিবেই না, আমি কোনো রকমে ওকে নিয়ে একটু ভিডিও করছি আর একটু স্টলগুলোতে হালকা পাতলা ঘুরে ফিরে মানে আর মুসার যন্ত্রণায় আর থাকতে পারলাম
পারলাম না বেশিক্ষণ, তো যতটুকু পারছি ততটুকুই শেয়ার করলাম। দারুণ একটা দিন গেছে, এত এত ব্যস্ত, এত ব্যস্ত, মানে তারপরে হচ্ছে আমার বাসায় একটু গেস্টও আসবে। তো যাই হোক, এর জন্য বাসায় তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। সবাইকে অনেক থ্যাঙ্কস, দেখলেন কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন, দোয়া রাখবেন যেন মানে আবার আসতে পারি।